ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা দীর্ঘদিন ধরে যে সমস্ত আলোচনাগুলো পত্রপত্রিকায় দেখি বা বিভিন্নভাবে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতটা পলিটিক্যাল কন্ট্রিবিউশন কিংবা আমলা তৈরিতে কন্ট্রিবিউশন, ওই সেন্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কিংবা বিশ্ব পরিমণ্ডলে একাডেমিক কন্ট্রিবিউশনটা খুব বেশি নাই, আছে অনেকখানি, কিন্তু ওই পলিটিক্যাল কন্ট্রিবিউশন বিবেচনায় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য বিবেচনায় যেটা মানুষ এক্সপেক্ট করে, ওই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিছনে। তো ছাত্র সংসদ থাকলে এরকম দেখা যায় আমাদের সার্কেলের কেউ বাইরে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওর মাধ্যমে এখানকার স্টুডেন্টদের একটা কোলাবোরেশনের মাধ্যমে ওইখানকার শিক্ষা ব্যবস্থা পরিবেশ বিভিন্ন ক্ষেত্রে আমরা একটা ধারণা নিতে পারি। মানে বাইরের বিশ্ববিদ্যালয় হলেও সেইখানে আমরা এখানে ওইখানকার কি ইন্ট্রোডিউস করতে পারি, যেহেতু আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে অনেক ধরনের লিমিটেশনস আছে, আর এখন তো প্রযুক্তির কারণে পুরো বিশ্ব হাতের মুঠে। এই ধরনের কিছু কার্যক্রমেও ডাকসু বা ছাত্র সংসদ হল সংসদ থাকলে প্রতিনিধিরা ভূমিকা রাখতে পারে। আপনি ছাত্রদের একজন প্রতিনিধি, আপনার এই বিশ্ববিদ্যালয় বা হলগুলোর ছাত্র সংসদের প্রতিনিধি হয়ে তাদের কি কাজ হতে পারে? তাদের কাজ হতে পারে হলের প্রতিনিধিদের হল রিলেটেড শিক্ষার্থীদের কি আসলে সুবিধা অসুবিধা, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা হলের প্রশাসনের সাথে তারা একটা মাধ্যম হিসেবে কাজ করে ছাত্রদের জন্য কতটুকু কাজ করতে পারে। পাশাপাশি এর মাধ্যমে ছাত্রদের একটা নেতৃত্বের বিকাশ কিংবা নেতৃত্ব দেওয়ার একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়। এই ধরনের কাজগুলো ছাত্র সংসদ থাকলে সেটা সম্ভব, তো সেটা ডাকসু না থাকলে তো কোনোভাবেই সম্ভব না। তো ওভারঅল আপনি ক্ষমতা যতটুকুই আছে সেটা পুরোটাই আমি মনে করি শিক্ষার্থীদের ওয়েলফেয়ারের জন্য। বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্রদের নেতৃত্ব বিকাশের পাশাপাশি দেশ জাতির নেতৃত্বের পাশাপাশি আজকের যে ঐতিহাসিক পরিবর্তনটা, যেটা ইতিহাসের এর পূর্বের পরিবর্তনগুলো আমরা যেটা দেখেছি 90 থেকে শুরু করে ইভেন 71-এর মুক্তিযুদ্ধেও কিন্তু সংগ্রামটাকে বেগবান করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃবৃন্দই। সেই জায়গা থেকে এই দেশের আসলে ঐতিহাসিক পরিবর্তনগুলোতে ডাকসুর নেতৃবৃন্দের বা ডাকসুর নেতৃবৃন্দের আলটিমেটলি ছাত্রদের প্রতিনিধি হিসেবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই জায়গা থেকে আমার সর্বশেষ কথা হচ্ছে যে ডাকসু সহ ছাত্র সংসদটা নিয়মিত থাকা দরকার।